প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে মুখিয়ে আছেন প্রবাসী ভোটাররা। মাত্র 4 দিনেই পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 20,000 প্রবাসী। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের কাছে ব্যালট পৌঁছানো ও শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিল হলে এই পদ্ধতিতে ভোট গ্রহণ চ্যালেঞ্জিং হতে পারে। নিবন্ধন বাড়াতে ব্যাপক প্রচারণা জরুরি বলেও মনে করেন তারা। শাহ আলী জয়কে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। বিশ্বের 170টির বেশি দেশে জনশক্তি হিসেবে কাজ করছেন প্রায় 1,30,00,000 বাংলাদেশি প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্স অবদান রাখছে দেশের অর্থনীতিতে। সবকিছুকে ছাপিয়ে এবার প্রবাসীদের পালা দেশের সরকার গঠনে অবদান রাখার, যেই সুযোগ এই প্রথমবারের মতো করে দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলেই প্রবাসে বসে দেয়া যাবে নিজের ভোট। আমরা চাই আমাদের প্রতিনিধি দেশের বাহির থেকেও নির্বাচন করার জন্য আমাদের যে সুযোগটা দেওয়া হয়েছে এটা যাতে অব্যাহত থাকে। আমরা বিদেশ থেকে প্রবাস থেকে ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। প্রবাস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোট দেব, এই জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ। কয়েকটি সহজ ধাপে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে, যা গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচনের আগেই প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো ও যথাসময়ে ব্যালট ফিরে পাওয়াটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক। আমাদের দেশে কিন্তু আমি অনেক দেখেছি এই রাখার ব্যাপারেও অনেকে পরে সন্দেহ প্রকাশ করে, সরকারের উপর যদি তাদের না থাকে, আস্থা না থাকে। শেষ মুহূর্তে কারো প্রার্থিতা বাতিল হলে কি হবে পোস্টাল ভোটের পরিণতি, তাও পরিষ্কার নয় এখনো। বাংলাদেশে কোনো সময় আপনি দেখবেন যে আদালতের নির্দেশে শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটে, ব্যালট পেপারে পরিবর্তন ঘটে, তখন ওইখানে পরিবর্তন আনে। শেষ মুহূর্তে যে পরিবর্তনটা, এই ব্যালট পেপার হয়তো সংশ্লিষ্ট যে প্রবাসী ভোটার অনেক ক্ষেত্রে সেটা পৌঁছে যাবে, তার আগেরটা পৌঁছাবে। সো তখন কিন্তু এটা কাউন্টিং করা একটা চ্যালেঞ্জিং কাজ হবে। প্রচারণা ও ভোট গ্রহণ সহজতর করতে যে সকল দেশ ইতোপূর্বে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করেছে তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা যদি পৃথিবীর অন্যান্য দেশে যেখানে পোস্টাল ব্যালট আছে সব কয়টা দেশের থেকে তারা অভিজ্ঞতাগুলি নেয়, মানুষকে অ্যাওয়ার করা, এই যে 1,30,00,000 আমরা শুধু অনলাইন করতে হবে না, এটা ব্যাপক ক্যাম্পেইন লাগবে, ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়া চলবে 28 নভেম্বর পর্যন্ত। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে 24 নভেম্বর থেকে। এ সময় 19 থেকে 23 ডিসেম্বরের মধ্যে বাদ পড়া প্রবাসীরাও করতে পারবেন নিবন্ধন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।